لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। দর্শক, আমাদের আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে চাচ্ছেন, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিক স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/rtv ইসলামিক শো। দর্শক, এই মুহূর্তে এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যখন কারো পাপ অথবা গুনাহের কোনো বিষয় ছড়িয়ে পড়ে উন্মোচিত হয়ে যায়, তখন সেই পাপ নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এবং তামাশা করা, হাসি ঠাট্টা করা, বিদ্রুপাত্মক আচরণ করা একজন মুসলমানের জন্য ঠিক কি না মোহতারাম? এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন, কারণ আমরা পাপ তো সবাই করি, কেউ কম কেউ বেশি, কারোরটা প্রকাশ পায় কারোরটা প্রকাশ পায় না। সেসব ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। সর্বপ্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত আদম সন্তানই কোনো না কোনো ভুল এবং বিচ্যুতিতে নিপতিত হয়। এটা মানুষ মাত্রই হয়ে থাকে। এটা ঠিক যে কোনো কোনো সময় মানুষের সীমা যখন লঙ্ঘন করে ফেলে, মানুষ সকল সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নানাভাবে মানুষকে পাকড়াও করেন। আবার এমনও হয় যে অনেকে অপরাধ করছেন, গুনাহ করছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়ে যাচ্ছেন, তাকে সুযোগ দিচ্ছেন তওবার জন্য। কোনো মানুষের পাপ প্রকাশিত হয়ে যাওয়ার পর আমরা পাপের সমালোচনা করতে পারি, ব্যক্তির সমালোচনা করতে পারি, কিন্তু সেটা করতে গিয়ে যেন ইসলামের সমালোচনার যে নীতিমালা আছে সেটা যেন লঙ্ঘন না হয়। আপনি খেয়াল করবেন যে কোনো একটা অপরাধমূলক বিষয় কোনো একজন ব্যক্তির কোনো কোনো কিছু ছড়িয়ে পড়লে এই সংশ্লিষ্ট নিউজের আপনার কমেন্ট বক্সগুলো যদি দেখেন আপনি, অথবা এই জাতীয় যে কোনো পোস্টের কমেন্ট বক্সে দেখবেন আপনি যে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা এবং আপত্তিকর উক্তি এবং তার মা বাপ তুলে বাজে গালমন্দ, এগুলো যেন আজকাল আমাদের একেবারে খুব গা সওয়া একটা বিষয় হয়ে গেছে। অথচ আমি আরেকজনকে সংশোধন করতে গিয়ে নিজের মুখ খারাপ করব, আমি নিজে অপরাধী হব, এই শিক্ষা ইসলাম তো নয়, কোনো পৃথিবীর কোনো যুক্তি, কোনো আপনার মতবাদই কিন্তু বলেনি। অতএব আমাদেরকে সমালোচনার যে শরিয়ার নীতিমালা আছে এটা ফলো করতে হবে। আমরা পাপের সমালোচনা করতে পারি, পাপীর সমালোচনা করতে পারি, কিন্তু তার ব্যাপারে কটু মন্তব্য, অশ্লীল কোনো উক্তি, অথবা আপনার যেটাকে বলে তার সম্পর্কে জাজমেন্টাল কোনো যে সেই কথার কথা, আমি ফর এক্সাম্পল তার জন্মের ঠিক নেই, এই যে একটা কথা, এটা তো একটা বড় ধরনের আপত্তিকর উক্তি এবং রীতিমতো একটা সিদ্ধান্ত দেওয়া, আমি কীভাবে জানলাম? তো এই কাজগুলো আমাদের করা উচিত নয় এবং সমালোচনা হতে হবে যুক্তি নির্ভর, অত্যন্ত ক্ষুরধার এবং গোছানো, সেখানে কোনো অশ্লীল কথাবার্তা থাকা উচিত নয়। আর কারোর পাপ ছড়িয়ে পড়লে এটা নিয়ে হইচই করার সময় আমরা একটু মাথায় রাখি, আমরা কেউ দুধের ধোয়া নই, আমাদের প্রত্যেকেরই দোষ আছে, ত্রুটি আছে। আমরা দোষের সমালোচনা করব, দোষের সমালোচনা করব, সেই হিসাবে মাথায় রাখবো আমি নিজেও কিন্তু দোষ থেকে একেবারে মুক্ত ফেরেশতা নই। ধন্যবাদ শেখ। একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা ছিল যে ইসলামিক নীতিতে বিয়ের মাসালা যদি একটু জানতে চাই, মানে কোনো ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে কি কি বিষয় মাথায় রেখে তাকে বিয়েগুলো করা উচিত, আর বিয়ের স্থান কি মসজিদ হইতে পারবে কি পারবে না? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই শুনেছেন মতো। জি, বিয়ের ক্ষেত্রে মৌলিক যে নির্দেশনা তা হলো ছেলে হোক মেয়ে হোক উভয় পক্ষ সবসময় দিনদার জীবনসঙ্গী নির্বাচন করার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আখিরাতমুখিতা আছে এবং আল্লাহর বিধিবিধান মতো চলার মানসিকতা আছে, আল্লাহর কাছে সারেন্ডার করে, সেরকম জীবন সঙ্গী সঙ্গিনী হলে মানুষ সুখী জীবন এবং সুখী দাম্পত্য জীবন উপহার পায়। দ্বিতীয়ত, বিবাহে যেন অপচয় না হয়। আজকাল আমরা প্রচুর অপচয় করি, ছোটোখাটো
আপনার মানে গরিব মানুষ অনেক সময় দেখা যায় বিবাহের জন্য যে আয়োজন, যে জি। লাইটিং করে সেটা অপচয়ের পর্যায়ে চলে যায়। এটা যেন না হয়, মহর যেন খুব বেশি না হয়, মেয়ের বাবারা মেয়েরা পক্ষ খেয়াল রাখবেন এবং ছেলে পক্ষ সেই পরিমাণ মহর ধার্যে সম্মত হবেন যা তিনি দিতে পারবেন। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকমের পাপাচার, গান, বাদ্য বাজনা, মিউজিকের ব্যবহার এবং অশ্লীলতার ছড়াছড়ি এগুলো যেন না হয় সেদিকগুলো খেয়াল করতে হবে। মসজিদে বিয়ে পড়ানো জায়েজ আছে, একটা হাদিস আছে আলিনু হাজার নিকাহ ও যে আলু হুফিল মাসাজিদ, তোমরা বিয়েটা মসজিদে করো, কিন্তু হাদিসের সনদটা কিছুটা দুর্বল মুহাদ্দিসদের মন্তব্য অনুযায়ী, যার কারণে মসজিদে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু মসজিদেই করতে হবে বা করাটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত সেরকম বলা কঠিন। তবে হ্যাঁ, অন্য জায়গাও বিয়ে হতে পারে, ছেলের পক্ষের বাড়িতে, মেয়ের পক্ষের বাড়িতে, যে কোনো জায়গা হতে পারে। মসজিদে বিয়ের বিষয়টিও সাবেত আছে মোটামুটি, কিন্তু সুন্নাহ যে এরকম জোরালো বাবার সুযোগ নেই। ধন্যবাদ শেখ। এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা জানবো। তার আগে আরো একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার সিলেট থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা লেভেলের ছাত্রদের বিভিন্ন উদ্ভট স্টাইলের চুল রাখাটা কি সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য সহায়ক? এক্ষেত্রে আমাদের ইসলামের অনুশাসন কি? প্লিজ দয়া করে একটু জানাবেন। চুল রাখার ব্যাপারে আপনি জি, জি, জিজ্ঞেস জি। করেছেন। যে ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন শেখ। মানুষের চুল, দাড়ি এবং তার গোপ এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে কিভাবে তিনি ফুটিয়ে তুলছেন, এটার উপর তার ব্যক্তিত্ব এবং তার চিন্তাধারা অনেক সময় ফুটে ওঠে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখার ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা হলো যে হয় পুরো মাথা সমস্ত চুলগুলো সমান করে ছোট করব আমরা, অথবা লম্বা করব, যেটাকে বাবরি চুল বলা হয়, সেটা কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত অথবা মাঝামাঝি পর্যন্ত, এই তিন ভাবের কোনো একভাবে রাখা যায়, এটা সুন্নাহ। এবং আজকাল আমাদের তরুণদের মাঝে, সেটা আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই হোক না কেন, উদ্ভট রকমের চুল রাখার প্রচলন আছে, যেমনটি দর্শক বলেছেন। যেমন পেছন দিক থেকে চেসে এদিকে অনেক লম্বা করা, বা এদিক থেকে চেসে, দুই দিক থেকে চেসে এখানে উপরে শুধু একটু রাখা, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে। কাজা, তিনি কাজা করতে নিষেধ করেছেন এবং সমস্ত ওলামা কেরামের উপরে সারা বিশ্বে একমত যে কাজা করা অর্থাৎ চুলের এক পাশে চাষা আরেক পাশে রাখা, এরকম উদ্ভট কিসিমের চুল রাখা, এটা নিষিদ্ধ হাদিস দ্বারায়। এবং এই ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ফলে মানুষের চিন্তাধারার মধ্যে, তরুণদের নিজেদের মধ্যে প্রভাবিত হয় এবং তারা বিপদগামিতার দিকে পা বাড়ায়। এগুলো থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমাদের আহ্বান থাকবে, সুন্নাহ সম্মত করার জন্য রাখবো। ধন্যবাদ শেখ। একটি গুরুত্বপূর্ণ মাসালা, যেটা আলোচনা খুব কমই হয়ে থাকে সাধারণত, কবরের উপরে অনেক সময় বাঁশঝাড় আমরা দেখি, আবার ফল ফুলের গাছও দেখি। সেখান থেকে ফল খাওয়া যাবে কিনা, ঝাড়ের বাঁশ কাটা যাবে কিনা? দেখতে হবে যে কবরস্থানটার কার এবং কিভাবে সেটা আপনার ওয়াকফ করা হয়েছে। যদি কবরস্থানটা ব্যক্তিগত বা পারিবারিক হয়, ধরুন আমাদের কবরস্থানের জায়গার মালিক আমরা, আমার বাপ চাচারা, আমাদের নিজেদের কবর দাফন, কবর মুর্দাগুলা দাফন হবে এখানে, তাহলে সেক্ষেত্রে এই কবরস্থানের যা উপার্জন হবে, ফল ফসল, এগুলো যারা মালিক তারা ভোগ করবে। যদি কেউ কবরস্থানের জায়গাটা ওয়াকফ করে দিয়ে থাকে কবরস্থানের কল্যাণার্থে, যে কবরস্থানের সার্বিক উন্নয়নের জন্য পুরো জায়গাটা দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটার যে ফল ফসল আছে সেগুলো মানুষ খাবে, কিন্তু মূল্য নির্ধারণ করে, এবং সেটা কবরস্থানের উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে হবে। যদি এমন হয় যে জায়গাটা ওয়াকফ করা, তো এর মানে এই না যার খুশি সে খাবে, যার খুশি সে পারবে, তাহলে সেক্ষেত্রে এটা ওয়াকফের যে বিধিবিধান সেটার খেলাফ হবে। কবরস্থান ব্যক্তি মালিকানা হলে ব্যক্তি ভোগ করবে, কোনো পরিবার থাকলে তারা এটার ফসল ভোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কবরের জিনিসের জন্য খাওয়া যাবে না, দান করে দিতে হবে এমন কোনো কথা নেই। আবার যদি ওয়াকফ হয় জনসাধারণের জন্য, যিনি ওয়াকফ করে দিয়েছেন, গোটা জায়গাটা ওয়াকফ করে দিয়েছেন, তাহলে ফল ফসল এগুলো বিক্রি করে বা যে খাবে মূল্য দিয়ে সেটাকে কবরস্থানের উন্নতির কাজ লাগাতে হবে। ধন্যবাদ শেখ। আরও একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হলো যে আমার ছেলের জন্ম তারিখটা জানার পরেও আমার ছেলে লেখাপড়ায় দুর্বল, তো এই জন্য ওকে ও হেফজ করতেছে, ওকে যদি হেফজটা কমপ্লিট করানোর পরে জেনারেল পড়াতে চাচ্ছি, তো সেখানে দেখা যাচ্ছে যে আমার ছেলের বয়সটা হয়তোবা ওর বেশি হয়ে যায় এবং চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে কিনা। এই জন্য এই বিভিন্ন সমস্যার কারণে আমি আমার ছেলের বয়সটা 2 বছর কমাই দিতে চাচ্ছি। এটা কি পারবো কিনা, এটা জায়েজ আছে কিনা? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। নিশ্চয়ই শুনেছেন আপনার প্রশ্নটি। ওনার ছেলে হিফজখানায় পড়েন
এবং এখন উনি বয়স কমাতে চাচ্ছেন পরবর্তী সময়ে চাকরি বাকরিতে সহায়তার জন্য বা সহায়ক হবে, এই নিয়তে আপনি কি বলবেন শেখ? বয়স কমানো অথবা বয়স বাড়িয়ে লেখা উভয়টি শুধুমাত্র গুনাহই নয়, বহুবিধ পাপের সমাহার। এখানে একসঙ্গে মিথ্যা কথা বলা হচ্ছে ঠান্ডা মাথায় জেনে শুনে, আবার এর সাথে অন্যের অধিকার খর্ব করে নিজের অধিকার প্রতিষ্ঠা করা এক ধরনের প্রতারণা হচ্ছে। আপনি যে অথরিটির কাছে উল্লেখ পেশ করছেন তাদের কাছে আপনি মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে প্রতারিত করছেন। অনেকগুলো কবিরা গুনাহ এবং মহাপাপের সমাহার আছে। আলহামদুলিল্লাহ, ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ এবং দুনিয়াবি জেনারেল শিক্ষা শিক্ষিত করার পর সে না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। তাকে সরকারি চাকরিই করতে হবে এবং এই চাকরির জন্য বয়স এদিক সেদিক করে লিখতে হবে, এমনটা বাধ্যবাধকতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মালিক। আপনি চেষ্টা করবেন তাকে সুনাগরিক হিসাবে, সুশিক্ষিত হিসাবে গড়ে তোলা। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সে উদ্যোক্তা হতে পারে, আরও অন্য কোনো পথে যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনার সামান্য একটু চাকরির সুবিধা পাওয়ার জন্য বয়স কম বেশ করে লেখা যাবে না। এই মিথ্যাচারটা আমরা অনেকেই করি। বাচ্চার ছোটোবেলায় আপনি মিথ্যার উপরে তার জীবনকে দাঁড় করিয়ে দিচ্ছেন, ভিত্তিটা ফাউন্ডেশনটা দাঁড়াচ্ছে মিথ্যার উপরে। এটা খুবই গর্হিত একটি বিষয়। আমাদের এক্ষেত্রে সৎ সাহস থাকা উচিত এবং সততার পথে চলার জন্য কিছু হিম্মতের প্রয়োজন আছে। আল্লাহ যা করেন তা হবে ইনশাআল্লাহ বিদিনা, দেখবেন তার ভিতরে কল্যাণ হয়েছে, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ধন্যবাদ শেখ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা বলেন। জি, আমার শাইখের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের যাদের হজ বা উমরা করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দেননি, তো আমাদের ঠিক এরকম আমল করার কোনো আমল আছে কি যার মাধ্যমে আমরা এইরকম সওয়াব পেতে পারি হজ বা উমরা করার মতো? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। সম্মানিত শেখ, আপনি যদি বলতেন হজ বা উমরা করার ইচ্ছা আছে, সামর্থ্য নেই, তাহলে যাদের সামর্থ্য নাই অন্য কোনো আমল আছে কিনা যেগুলো করলে সেই পরিমাণ সওয়াবের ভাগীদার হতে পারেন? প্রথম কথা হলো যে হজ বা ওমরা করার জন্য পাক্কা নিয়ত যদি আপনি করেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে আমি করব এবং যখনই সুযোগ পাবো আমি এটাকে আগেই করব, তারপর অন্য কাজ করব, এরকম যদি নিয়ত করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দিবেন। একটা স্পেশাল আমলের কথা বলতে পারি যে আমলের মাধ্যমে পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ ওমরার সওয়াব আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণিত হচ্ছে তিরমিজিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ফজরের পরে নিজ জায়গায়, যেখানে ফজরের ফরজ নামাজ পড়েছেন সেই জায়গায় বসে থাকলেন, বসে জিকির আজকার, দোয়া দুরুদ এবং তেলাওয়াত ইত্যাদি করলেন, করতে করতে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন। সূর্য ওঠার 15-20 মিনিট পরে 2 রাকাত নামাজ যদি পড়েন, যেটাকে এশাকের নামাজ আমরা বলি, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ আপনার হজের সওয়াব দিবেন। এবং কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেকে অবহেলা করি এবং ফজর পরে শুয়ে যাই। তো এই আমলটির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা হজের সওয়াব পেতে পারি। আর অনেকগুলো আমল আছে অবশ্য, এই আমলটা সবচেয়ে সহজতর আমল যার মাধ্যমে আমরা হজ বা আমরার সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ শেখ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমার নাম রেহানা, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে শুক্রবারে নামাজটা কিভাবে আমি আদায় করব, জোহরের নামাজটা, মানে জুমা দিনের? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের মা বোনেরা যেহেতু ম্যাক্সিমামই ঘরের নামাজ আদায় করেন, তো তারা জোহরটা কিভাবে আদায় করবেন? বোন, জোহর আপনি খুব স্বাভাবিকভাবে যেভাবে পড়েন অন্য 10 দিন ঠিক একইভাবে পড়বেন, কোনো বিশেষ পার্থক্য নেই। একটা কথা প্রচলিত আছে লোকমুখে, সেটা হলো যে জুমার আজান মসজিদে হওয়ার পর জুমার খুতবা হবে, জুমার নামাজ হবে, তারপরে মহিলারা বাসায় নামাজ পড়বেন। খুতবার আগে পড়তে পারবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো সময় পড়তে পারেন, ওয়াক্ত হয়ে গেছে জোহরের, তারপর থেকে আপনি জুমার দিনে জোহর পড়বেন অন্য দিনের মতো। মোহতারাম, আফ্রিকা থেকে আমাদের এক ভাই অনেকক্ষণ ধরে প্রশ্নটি করছেন, একটু উত্তর দিলে ভালো হয়। আতশবাজি বিক্রি যে করা হয়, এটা জায়েজ কিনা? প্রথমত আগুন নিয়ে খেলা করা এবং আগুনকে আনন্দের মাধ্যম বানানো, এটা অগ্নিপূজকদের যে আগুন উপাসনা যারা করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয় নানা কারণে। আগুন কেন্দ্রিক তাদের আয়োজনগুলো থাকে, এই জন্য এটা উচিত নয়। তাছাড়া যেখান থেকে দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যার সাথে ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় কালচারের সাদৃশ্য রয়েছে, সেরকম কাজ আমাদের জন্য আসলে জায়েজ নয়। সেজন্য এটাকে অ্যাভয়েড করাই হলো একজন ইমানদারের জন্য কর্তব্য। ধন্যবাদ শেখ। এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে বেনামাজি কোনো ছেলের সঙ্গে যদি বাপ মা বিয়ে দিতে চায়, তাকে বিয়ে করা যাবে কি না, এ বিষয়ে জানবো। আর একজন কলার রয়েছেন, চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে মানে সম্মিলিত মনে যাচ্ছে, সেটা হোক ফরজ নামাজের পরে কিংবা ফরজ নামাজের আগে, ফরজ নামাজে হোক বা অন্য যে কোনো অবস্থায় হোক, সেটা কি জায়েজ কিনা? সম্মিলিত মনে যাচ্ছে সেটা। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই বিষয়গুলো আসলে অনেকেই জানেন, হয়তো বা আপনিও জানেন, এখন শায়েখ কি বলে এটা জানার জন্য চেষ্টা করছেন। আমরা শুনবো ইনশাল্লাহ দুটো প্রশ্নের উত্তরই। সময় হয়েছে মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন
যাচ্ছি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। বেনামাজির সঙ্গে যদি কেউ না বিয়ে দিতে চায়, বিশেষ করে অভিভাবক, তাহলে মেয়েরা বিয়ে বসতে পারবে কিনা? প্রথমত কথা হলো যে মা বাবা যদি বেনামাজি এবং ধর্মকর্মের ব্যাপারে একেবারেই অবহেলা উদাসীন করে এরকম মানুষের সাথে বিয়ে দিতে চান এবং সেই মানুষের সাথে বিবাহ দিলে নিজের দিনদারিটা হুমকির মধ্যে পড়বে, তিনি পর্দা সহ্য করতে না পারেন, নামাজ পড়তে হয়তো দিবেন না, এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে মা বাবার সাথে এ বিষয়ে আপনার যথাসম্ভব আলোচনার মাধ্যমে সমাধানের পথে বের হতে হবে। আর সেটা যদি না হয়, নিজের দিন হুমকির মধ্যে পড়লে এই ক্ষেত্রে মা বাবার কথা না শুনলে, যেহেতু ইসলাম রাইট দিয়েছে একজন নারীকে, তিনি চাইলে কাউকে পছন্দ করতে পারেন, চাইলে নাও করতে পারেন, মা বাবার সে রাইট নাই যে তাকে বাধ্য করবেন কোথাও বিয়েতে। তো এক্ষেত্রে তিনি অবশ্যই মা বাবার কথা না শুনলে গুনাহগার হবেন না, বরং দিনদারিকে প্রাধান্য দিবেন যদি দিন তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে ওই ব্যক্তির সাথে বিয়ের মাধ্যমে। সেক্ষেত্রে ধন্যবাদ শেখ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমরা শুনছি আপনাকে। আমার প্রশ্ন হলো, দলগতভাবে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা জামাত করে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে তাহাজ্জুদের নামাজ মূলত তাহাজ্জুদের নামাজটা একাকী পড়া হলো সুন্নাহ বছর জুড়ে। আর রমাদানে এটার জামাতের সুবুত আছে, সে ব্যাপারে অবশ্য ওলামা একরাম অনেকে বলেন যে ডেকে ডুকে নয়, বরং কিছু মানুষ একত্র হয়ে গেলে জামাত করতে পারে। আদনান ওলামা একরাম বলেন না, জামাত করলেও জায়েজ হবে রমাদানের পরে। অন্যান্য সময়গুলোতে বেশিরভাগ আমাদের মত হলো তাহাজ্জুদ নামাজ যার যার নাম মতো পড়বেন, এটার জন্য কোনো ডাকাডাকি বা কোনো জামাতবদ্ধ রূপ নেই। তারপরে যদি কিছু মানুষ একত্র হয়ে যায় কোনো জায়গায় এবং পড়ে ফেলেন, তাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিল্লাহ। ধন্যবাদ শেখ। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আমার ভাই যেটি জিজ্ঞেস করেছিলেন, হয়তোবা উনিও জানেন, আপনি একটু যদি বলে দিতেন। সম্মিলিত মোনাজাত যে কোনো নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য আমরা নামাজের পরে আল্লাহ রাব্বুল কাছে মনের চাওয়া বিশেষ কোনো প্রার্থনা থাকলে আমরা সেগুলো পেশ করব, নিবেদন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে দলবদ্ধভাবে দোয়া করতেন, এরকম কোনো প্রমাণ কোনো হাদিস থেকে পাওয়া যায় না। সেজন্য আমরা সুন্নাহসম্মত দোয়াগুলো পড়ব, জিকিরগুলো করব এবং মনে চাইলে আল্লাহর কাছে দোয়াও করব। কোনো জায়গায় যদি সম্মিলিত মোনাজাত প্রচলিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটার বিরুদ্ধে হাঙ্গামা শোর করা এবং আমাদের বিরুদ্ধে আপনার সেখানে পরিস্থিতি ঘোলাটে করা, এটা কোনো অবস্থাতেই আমাদের জন্য উচিত নয় এবং জায়েজ নয়। যথাসম্ভব মানুষকে বুঝিয়ে সুন্নাহসম্মত জিকির দোয়াগুলো আমল করানো যেতে পারে। অন্যথায় কেউ যদি করে, আপনি সেখানে হাঙ্গামা সৃষ্টি করার কোনো কারণ নেই। এবং ওলামা একরামের অনেকে এটাকে মুস্তাহাব মনে করেন, সেটা একটা দৃষ্টিভঙ্গি, সেটার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আপনি আপনার মতে সঠিক মনে করছেন না, আপনি জিকির আজকারগুলো করবেন, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। শুকরান, জাযাকাল্লাহ। আরও একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, নামাজের কোথায় কোথায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়? তাশাহুদের সময় কি পড়তে হয়, আবার ওই দুরূদ শরীফের সময় কি পড়তে হয়, কোথায় কোথায় স্পেসিফিক পড়তে হয়? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জিনিসটা মোহতারাম অনেকেই করে থাকেন, আত্তাহিয়াত শুরুর আগে আউযুবিল্লাহি বিসমিল্লাহ আবার পড়েন। যদি ক্লিয়ার করে বলতেন কোথায় কোথায় এই তাআউযুজ আমরা পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? নামাজের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়বো একেবারে শুরুতে। আমরা যখন সুবহানাকাল্লাহুম্মা সানা পড়লাম, এরপরে আউযুবিল্লাহ পড়বো, তারপর বিসমিল্লাহ পড়বো, তারপর সূরা ফাতিহা পড়বো। অর্থাৎ এটা হবে সূরা এবং তেলাওয়াতের, কোরআন তেলাওয়াতের একেবারে শুরুতে আউযুবিল্লাহ এবং সূরার শুরুতে হিসেবে বিসমিল্লাহ। আর এর বাইরে আমরা যখন সূরা ফাতিহা শেষ করবো তখন আবার বিসমিল্লাহ পড়ে নতুন করে যে সূরা আমরা শুরু করবো সেটা করবো। কিন্তু আউযুবিল্লাহ শুরুতে শুধু একবার, সূরা ফাতিহার আগে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শুরু করার আগে আউযুবিল্লাহ পড়বেন, তারপর বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। এই জায়গা ছাড়া পুরো নামাজের ওই রাকাতে আর কোনো জায়গায় নেই। অর্থাৎ 4 রাকাতে হলে 4 বার হবে আউযুবিল্লাহ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগ দিয়ে। দোয়া দুরুদের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এটা জরুরি নয়, বরং এটা সুন্নাহও নয়। সুন্নাহ হলো দোয়াকে সরাসরি পড়া, কারণ বিসমিল্লাহর মানেটা কি? আল্লাহর নাম নেওয়া। আর আপনি যে দোয়া পড়ছেন ওইটাই পুরাটাই তো স্বতন্ত্রভাবে আল্লাহর নাম। কোরআনে কারীম তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থাকে আর নানা কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহরও নির্দেশ, ওয়াইদা ক্বরাআতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন পাঠ করবে যখন তখন আউযুবিল্লাহ পড়বে। কিন্তু আত্তাহিয়াতু, দুরুদ বা অন্যান্য জিকির আজকার, তাসবিহ, তাহলিল এগুলো কোনোটার সময় শুরুতে, এমনকি সকাল সন্ধ্যা দোয়া জিকির
এগুলো কোনোটা শুরুতে আলাদা করে বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নেই, আউযুবিল্লাহ তো প্রশ্নই ওঠে না। শুকরান। এখানে লামিয়া লিথি একজন বোন অনেকক্ষণ ধরে প্রশ্নটি লিখছেন, জোহরের নামাজ ফজরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ ফজরের কাজা নামাজের আগেই পড়েছি, তারপর ফজরের কাজা নামাজ পড়েছি, কোনো সমস্যা আছে কিনা? নিয়ম হলো যে যে ওয়াক্তের কাজা হবে সেই ওয়াক্তটার কাজাটা আগে করতে হবে। ধরুন ফজর নামাজের কাজা হলো, তাহলে জোহর নামাজের আগে আগে সেটা করা উচিত। বরং আপনি ঘুমের কারণে পড়তে পারেন না, ঘুম থেকে জেগেছেন, এখন আগে ফজর নামাজ পড়বেন, তারপর অন্য কাজ করবেন। যদি সেটা নিষিদ্ধ সময় না হয়, নিষিদ্ধ সময় হলে যেমন সূর্য উঠছে দেখছেন, তাহলে ওই টাইমে অপেক্ষা করবেন, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 15 মিনিট পরে নামাজ পড়বেন। জোহরের নামাজেরও যদি সময় পার করে ফেলেন আপনি, যে ঠিক আছে আগে জোহর পরে এটা পড়বো, তাহলে সেটা আপনি অবহেলা করলেন, এটার জন্য গুনাহগার হবেন আপনি। সিরিয়াল মেনটেন করা উচিত। হ্যাঁ, যদি এমন হয় আল্লাহ না করুন এই নামাজটা আপনার বাদ গেছে, ছুটে গেছে, এখন এমন একটা সময় মনে হয়েছে যে এখন ওই ওয়াক্তের নামাজও আবার ছুটে যাওয়া অবস্থা, তাহলে সেই ক্ষেত্রে ওই ওয়াক্তের নামাজ পড়ে তারপর এটা কাজা করবেন। আর নর্মাল যখন স্বাভাবিক সময়গুলো থাকবে তখন ধারাবাহিকতা মেনটেন করে আমাদেরকে কাজা আদায় করতে হবে। শুকরান। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জামালপুর থেকে মোহাম্মদ আব্দুল লতিফ বলছি। বলুন ভাই। বায়াত হওয়া যায়? আচ্ছা, যতটুকু বুঝেছি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে ফেসবুকে একজন বোন অনেকক্ষণ ধরে লিখছেন, রাকা জাহান, স্কিন কেয়ার বিউটি প্রোডাক্ট সেল করতে গিয়ে মহিলাদের হাত পা গলা এসবের পিক দেওয়া যাবে কিনা? দুটো অবস্থায় বলবেন মুহতারাম, একটা হচ্ছে ছেলেদের পরিবেশ আর একটা হচ্ছে মেয়েদের পরিবেশ। শুধু মেয়েদের মধ্যে মার্কেটিং যদি হয়, ধরুন ফেসবুকের কোনো ক্লোজ গ্রুপ আছে অথবা এখানে শুধু মেয়ে ক্রেতাই আছেন, তাদেরকে আপনি মডেলিং করে দেখালেন যে এটা এরকম পড়লে এরকম দেখাবে, এটা জায়েজ আছে। কিন্তু যদি ওপেন প্ল্যাটফর্ম হয়, বিশেষ করে ফেসবুকে যদি বড় কোনো গ্রুপ ট্রুপ হয় যেখানে আপনার জানাশোনা মানুষের বাইরেও আছে, অনেক মেয়েদের আইডি ব্যবহার করে অনেক পুরুষও থাকে, আর এছাড়া ওপেন প্ল্যাটফর্ম যদি হয়, সেক্ষেত্রে আপনার গলায় গহনা পরে, হাতে চুড়ি পরে বা যে কোনো পণ্য এটা আপনি পরে অন্যকে দেখালেন, এটা জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওরা ইবদিনা যিনাতাহুন্না, মেয়েরা তাদের সৌন্দর্যকে অন্য পুরুষদের কাছে প্রকাশ করে বেড়াবে না, সেটা যে অজুহাতেই হোক না কেন। এটা একজন মুসলিম নারীর সম্ভ্রান্ত হওয়ার একটা প্রমাণ এবং এটা তার আত্মসম্মান বোধের পরিপন্থী হবে। কারণ আপনাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে, সেটা আপনি হতে দিতে পারেন না। এই জন্য এই কাজটি করা যাবে না। আমরা অনেকেই করে থাকি, যদি মার্কেটিং করতে হয় তাহলে এমন একটা ডলের মধ্যে আপনি রাখলেন বা কোথাও রাখলেন, তারপরে তার মাধ্যমে মার্কেটিং করতেন, তাতেও যাতে দৃষ্টিকটু না হয় এবং কোনো গুনাহের জিনিস। ধন্যবাদ শেখ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো, ফরজ নামাজের সময় যদি 1 রাকাত বা 2 রাকাত আমি ছুটে যায় না পাই, তারপর যখন আমি নামাজটা আদায় করব, তখন শেষ বৈঠকে আমার কি তাশাহুদের সাথে দোয়া মাসুরা দরুদ শরীফও পড়তে হবে, না শুধু তাশাহুদ পড়ব? ইমাম সাহেব যখন শেষ বৈঠকটা করবেন তখন? নিশ্চয় শুনেছেন মুহতারাম, 1-2 রাকাত যদি ছুটে যায়, এই মাসবুক ব্যক্তির জন্য পরবর্তীতে তাশাহুদের যে বিধান। ইমাম সাহেবের সাথে আমরা যারা 1-2 রাকাত পরে যুক্ত হয়েছি, তারা ইমাম সাহেবের শেষ বৈঠকে যার পরে তিনি সালাম ফেরাবেন, ওই জায়গায় বসে আমরা কতটুকু পড়বো, যেহেতু আমার নামাজ আরও বাকি আছে আর ইমাম সাহেবের শেষ। তো এর উত্তর হলো যে 3টা অপশনই আছে। আপনি শুধুমাত্র আত্তাহিয়াতু পড়ে অপেক্ষা করবেন এবং এরপর দাঁড়িয়ে যাবেন। চাইলে যেহেতু সময় আছে এই টাইমটাতে আপনি দুরুদ পাঠ করতে পারেন, আত্তাহিয়াতুর শেষ অংশ পাঠ করতে পারেন, করে তারপর দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। বায়াতের বিষয়টা মুহতারাম, অনেকেই জান্নাতে যাওয়ার জন্য অথবা সুপথ পাওয়ার জন্য, সঠিক পথ বোঝার জন্য নিজে না বুঝে কোরআন হাদিস থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য কখনো কখনো কোনো মানুষের কাছে বায়াত হয়। এই বায়াতের ব্যাপারে ইসলাম শরীয়তের ভাষ্য কি? এমনিতে তো একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অঙ্গীকার করতেন যে তারা শিরক করবেন না, জেনা করবেন না, চুরি করবেন না, অপরাধ করবেন না, এই মর্মে তওবা করতেন। আর এর বাইরে মুসলিম পরবর্তীতে একজন মানুষ আগে থেকে মুসলিম, তিনি পরবর্তীতে কারোর হাতে বায়াত গ্রহণ করার বিষয়টি আমার জানা মতে না সাহাবা ইকরাম না খোলাফার রাশিদিন কারো থেকে সাব্যস্ত আছে এভাবে। তবে হ্যাঁ, বায়াত আল ইসলাম যেটা ইসলামের বায়াত, সেটা তো হাদিস দ্বারা সাবিত আছে। আবার বায়াত আপনার রাষ্ট্রপ্রধানের হাতে আপনার অঙ্গীকার করা যে তার আনুগত্যের ব্যাপারে, বিশেষ করে কোনো জেহাদ শরঈ যখন ইসলাম অনুমোদিত যুদ্ধের যখন আপনার কোনো পরিবেশ তৈরি হবে, তখন জেহাদ এই আপনার বায়াত হতে পারে। কিন্তু এই ছাড়া আপনার যেটি আপনি বলেছেন যে কোনো পাপ কাজ ছাড়ার জন্য কারোর হাত দিয়ে বায়াত করা,
তো এটার জন্য বায়াত কোনো জরুরি নয়। এবং এভাবে সাহাবা ইকরাম কেউ আমার মনে পড়ে না যে কেউ কোনো একটা পাপ, মুসলমান কোনো একটা পাপ থেকে তাকে তওবা করানোর জন্য আলাদা করে বায়াত পড়েছেন, অঙ্গীকার করিয়েছেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয় না। যেটুকু সাব্যস্ত হয় সেটুকু আমরা বলেছি দুইভাবে। আর এর বাইরে অপরাধ থেকে অঙ্গীকার কোনো মানুষের সাথে কথায় কথা হতে পারে যে হ্যাঁ আমার সাথে অঙ্গীকার করো, আমি করলাম, এটা হতেই পারে। কিন্তু এটার জন্য সিস্টেম মানিয়ে নেওয়া যে বায়াতি লাগবে, হাতে হাত দিতে হবে, একজনের হাত দিতে হবে, তা না হলে হবে না, এরকম মনে করা একেবারেই ভুল। জি ধন্যবাদ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি আল নাইম বলছি, ঢাকা থেকে। প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে মানুষ হচ্ছে মৃত্যুর পরে চোখ দান করে যায় বা জীবিত অবস্থায় চোখ দান করে যায়। এইটা ইসলামিক শরীয়ত মোতাবেক ইসলাম আসলে কিভাবে দেখে এটাকে, এটা কিভাবে মানে করলে এটা কি কতটুক জায়েজ বা এটা কাছে জানার ছিল। ধন্যবাদ ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, নিশ্চয় শুনেছেন আপনি প্রশ্নটি। চক্ষুদান মৃত্যুর আগে, চক্ষু, কিডনি বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অনেকে দান করে যান জীবদ্দশায় থাকতে। এটি জায়েজ হবে তখন ধরুন আপনি একজন পেশেন্টের কথা জানেন যে এই পেশেন্টের এই অঙ্গটা প্রয়োজন এবং সেটার ব্যবস্থা তার জন্য করা কঠিন, সেক্ষেত্রে আপনি তাকে দান করতে পারেন। নর্মালি ইসলাম বলে একজন মানুষ জীবিত অবস্থায় তার যেরকম মর্যাদা রয়েছে, তার দেহের যেরকম সম্মান আছে, মৃত্যুর পরও তার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সেজন্যই কিন্তু কাফন দাফন করে সসম্মানে তাকে কবরস্থ করাটা আবশ্যক। এখন যদি মনে করেন কেউ এইটা মনে করেন যে মৃত্যুর পরে তো আর কাজে লাগছে না, তাহলে আমি এগুলো সবগুলো বিভিন্ন জায়গায় দিয়ে যাই, অনেকে বিভিন্ন সৎ উদ্দেশ্যে দান করে থাকেন নিজের দেহটাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বারজাখী জীবনকে অস্বীকার করার মানসিকতা থেকে হয়ে থাকে যে মাটিতে পচে গলেই যাব, লাভ হবে কি না। শরীয়তের নির্দেশ হলো মানুষের দেহকে সসম্মানে ওইভাবে দাফন করবেন। সুনির্দিষ্ট কোনো কেস আছে, কোনো ব্যক্তির প্রয়োজন আছে, তাকে আপনি দান করলেন, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ আছে। কিন্তু এছাড়া পড়ছে গেলে লাভ কি, তার চাইতে মানুষ এখান থেকে বিভিন্ন উপকৃত হোক, এই দৃষ্টিভঙ্গি জায়েজ নয়। আপনার নিজের এই দেহকে সম্মান করতে আপনি বাধ্য, অন্য মুসলমানরা বাধ্য, এটা সামাজিক একটা কর্তব্যের অংশ। ধন্যবাদ শেখ। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আমরা শুনছি, বলেন। আমি সুস্থদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি হ্যালো, আমরা শুনছি, আপনি বলেন প্রশ্ন। আমার বিয়ে আছে, আমি মনস্থির করেছিলাম 3 লাখ টাকা কাবিন দেব। তো আমাকে সর্বপ্রথমে 7 লক্ষ টাকা কাবিন দেওয়া হয়েছে। জি। তো আমি এটাকে এখন সংশোধন করতে পারবো? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আমার পরিবার নিয়ে মানে দূরে থাকি। তো বাড়ি আমার ছোট বা আমরা যেহেতু এখন যৌথ ফ্যামিলি, এখন ওই নাই, সেপারেটলি নাই, মানে সে খারাপ অবস্থায় আছে, তাই কি আমি জাকাত দিতে পারবো কিনা? দ্বিতীয় প্রশ্নটা আমরা যতটুকু বুঝেছি আমরা চেষ্টা করব আলোচনা করতে ইনশাল্লাহ। ঠিক আছে। আর প্রথমটি হচ্ছে মোহতারাম, ওনার ক্যাপাসিটি ছিল এতটুকু কাবিন এই মোহরানা আদায় করার, কিন্তু জোর করে 7 লক্ষ টাকা চাপিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওনার করণীয় কি? আপনার জন্য যখন মহারণা বেশি ধার্য করা হচ্ছে, সবাই চাপাচাপি করে জোর করছে, তখন আপনার উচিত ছিল ডিনাই করা। আপনার ডিনাই করার রাইট ছিল, কারণ আপনি পাত্র, আপনি কত মহারণা দিবেন না দিবেন দেওয়ার সমর্থন আছে আপনার বিষয়। আপনি ডিনাই করেননি, মেনে নিয়েছেন, এখন কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার স্ত্রীকে দিতে হবে, অথবা তার সাথে নেগোসিয়েশনে আসতে হবে যে আসলে রিয়েলিটি এই। তাহলে সেক্ষেত্রে তিনি যদি সম্মত হন এবং ছাড় দিয়ে দেন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য জায়েজ। সম্পর্ক যে বিষয়টা আসলে এইভাবে চাপিয়ে দেওয়াটা উচিত কিনা, অভিভাবকদেরকে কি বলবেন? একেবারেই নেতিবাচক একটি কাজ এবং অন্যায় একটি কাজ। কারণ হলো যে মহর ছেলেরা দিবে তাদের সাধ্য অনুপাতে। আমাদের মুরব্বীরা অনেক সময় মহর বেশি ধার্য করে থাকেন এই চিন্তা থেকে যে বিয়ে হয়তো ভেঙে যেতে পারে, অতএব বেশি করে মহর দিলে বিয়ে টিকবে। যে বিয়ের শুরুতেই নেগেটিভ চিন্তা করা হয়, ভাঙার চিন্তা করা হয়, সেটা কীভাবে টিকতে পারে? এই চিন্তা আমাদের ভুল। হাদিসে স্পষ্ট আসছে যে ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিবাহে মহরের পরিমাণ যত কম থাকবে সেটা তত বেশি বরকতময় হয়। এবং সাহাবারা এটাও বলেছেন, যদি কোনো মেয়ের মহর অনেক বেশি হওয়া বা কোনো ছেলে বিয়েতে মহর অনেক বেশি হওয়াটা খুব সম্মানজনক বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মহরনা অনেক বেশি ধার্য করা হতো, সেটা কিন্তু করা হয়নি। ধন্যবাদ। নিজ ভাইকে যাকাত দেওয়া যাবে কিনা মোহতারাম? নিজ ভাইকে যাকাত দেওয়া যাবে, তিনি যদি অভাবী হন, গরিব হন, বরং তাকে যাকাত দিলে সওয়াব আরও বেশি হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাদাকাতু আলাল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকা গরিব দুঃখীদেরকে দিলে এটা শুধু সাধারণ দানের সওয়াব হবে, আর নিকট আত্মীয়দেরকে দিলে সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার বন্ধনটাও মজবুত হবে, সসম্পর্ক তৈরি হবে এবং সাদকাও আদায় হবে। অর্থাৎ
জাকাতের টাকা বা নিজের ভাইকে দেওয়া যাবে। তবে হ্যাঁ, ভাই যদি ছোট হয়, আপনি বড় হন, আপনি গার্ডিয়ান থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাতের টাকা দিতে পারবেন না, বিকজ তাকে লালন পালন করা আপনার কর্তব্যের অংশ। আর ভাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, এখন অভাবী, তার সংসার আছে আলাদা, বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তখন তার খরচের জন্য অবশ্যই জাকাতটা দিতে পারবেন। শেখ, আমরা 1 মিনিট সময় পাবো আপনাকে। সবশেষ যে প্রশ্নটি আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, একজন যুবক ভাই লিখছেন যে হুজুর, কোনোভাবে জেনা থেকে বের হতে পারছি না, বের হওয়ার জন্য আমি কি করতে পারি? আল্লাহ মাফ করুন, জেনা থেকে বের হওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো জেনার পরিবেশ থেকে সরে আসা। ধরুন, যাদের সাথে যোগাযোগের মাধ্যমে জেনার পথে আমার যেতে হয়, তাদের সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করা, ব্লক করে ফেলা, নাম্বার সব ফেলে দেয়া। সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে যদি এই পথে যাওয়া হয়, তাহলে সেখান থেকে ডিসকানেক্ট করে ফেলা। এক কথায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না, কারণ জেনা এমন একটা অপরাধ যেটা কাছাকাছি গেলে পরিবেশে গেলে মানুষ সেখান থেকে বাঁচতে পারে না, আগুন আঁচের মতো। অতএব সেই চেষ্টা করতে হবে এবং নেককার মানুষের সান্নিধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনাকে অনেক অনেক আমিন। প্রিয় দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং যে কথাগুলি শেখ চমৎকার করে তুলে ধরেছেন সেগুলো বুঝে বুঝে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। আজকে বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে একই সময় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।